হে মেহেরবান খোদা, তোমার মহিমা বোঝার ক্ষমতা আমার নেই। এত বড় একটা বন এত সুন্দর করে সাজিয়ে রেছ, সবই যে তোমার মহিমা, আমি যে ভাবতে পারছি না। ওগো মেহেরবান খোদা, আজ আমার যে অবস্থা, এখানে আসতে হলো। হে মেহেরবান খোদা, এমন কি অপরাধ আমি করেছি যার কারণে বাকি পূর্বাসনে আসতে হলো? হে খোদা, ভালোবাসা কি অপরাধ? যদি তাই হয়ে থাকে, ইসুফ নবী কেন জুলেখাকে, আইয়ুব নবী কেন বিবি রহিমাকে, সিঁড়ি কেন ফরহাদকে, আর লাইলি কেন মজনুকে ভালোবেসেছিল? এই কি তাদের অপরাধ? তাই যদি না হয়, তাহলে তাহলে রাবিয়াকে ভালোবাসা আমার কেন অপরাধ হবে? হয়তো ওই ইরাকের মানুষের কাছে আমি অপরাধী, কিন্তু মেহেরবান খোদা তাআলার কাছে আমি কোনো অপরাধ করিনি, এ বিশ্বাস আমার আছে। রাবিয়া, স্বামী, রাবিয়া, আপনি এসেছেন স্বামী? হ্যাঁ রাবিয়া, আমি এসেছি রাবিয়া। স্বামী, আমি আপনাকে একটি কথা বলছি স্বামী। কি বলবে বলো রাবিয়া। স্বামী, একজন সৎ মুসলমানের সবচাইতে বড় সম্পদ হলো তার ঈমান। হ্যাঁ রাবিয়া, তুমি ঠিকই বলেছ। স্বামী, আপনার ঈমান যেন কখনো নষ্ট না হয় স্বামী। রাবিয়া, এই তো আমি তোমার গায়ে স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আমি বাকি জীবনে ওই আল্লাহকে দোষারোপ করে আর কোনোদিন আমি কোনো কথা বলবো না। রাবিয়া, আমি তোমার জন্য বন থেকে এই কিছু ফল নিয়ে এসেছি। চলো রাবিয়া, এই ফলগুলো খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। ঠিক আছে স্বামী, তাই হবে। এসো এসো রাবিয়া, তুমি আর আমি বসে ফলগুলো খেয়ে নেই। রাবিয়া, আজ আমার মনে কি হচ্ছে, তোমাকে পেয়ে আমার মনে হয় এই পৃথিবীতে আমি যতই কষ্ট করেছি কেন, সব কষ্ট ভুলে আমার মনে হচ্ছে আমি এই পৃথিবীতে কি জানো, কি? আমি সুখী। কতটা সুখী? আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। আদর স্নেহ ভালোবাসা জড়ালে মায়ার বাঁধন, জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কবু
নিরাশার বালুচর কি আশায় বেঁধেছি এ খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো জল। চারিদিকে নিরাশা বালুচর কি আশায় বেঁধেছি এ খেলা স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। নয়তো কারো জীবন। রাবিয়া, রাবিয়া, আমার যে বড্ড ঘুম পাচ্ছে। রাবিয়া, আমি একটু ঘুমাবো, তুমি আমাকে হক মাওলা ইল্লাল্লাহ। বুরহান, হ্যাঁ বুরহান, তুমি শোনো। ইরাকের রাজ্যের অধিপতি তোমাকে নির্বাসন দিয়েছে, তাই বলে তুমি মনে করো না আল্লাহ তোমাকে ভালোবাসে না। আল্লাহ তাআলার ভালোবাসায় তুমি বেঁচে আছো। শুনো বুরহান, 1 বছর পর তোমার ঘরে একটা ছেলে জন্মিবে। ছেলে জন্মানোর পরে একটা গরু কিনে তার আকিরটা করতে হবে। এ কথা যেন তোমার মনে থাকে। হক মাওলা, হক মাওলা। রাবিয়া, স্বামী, রাবিয়া, আপনি এমন করছেন কেন স্বামী? কি স্বপ্ন দেখতে পেলাম। কি স্বপ্নে দেখেছেন স্বামী? আল্লাহর পীড়িত দরবেশ এসে বলে গেল 1 বছর পরে নাকি আমাদের ঘরে একটি ছেলে সন্তান হবে। সত্যি বলছে? হ্যাঁ, কিন্তু কিন্তু আমি যে ভেবে পাচ্ছি না, ছেলে জন্ম নেবার পরপরই গরু জবাই করে আমাদের ছেলের নামে যে আকিকা দিতে হবে। কি বলছেন স্বামী? আমিও তো ঠিক একই স্বপ্ন দেখলাম। তাই সত্যি বলছো রাবিয়া? হ্যাঁ স্বামী। ও কি স্বপ্ন দে খিলা আমি গো রাত রোহনি কাহলে হে গো আমার স্বামী স্বামী গোয়া।
আমারো কোহ লেহেরো ছেলেরো এই, মাও ডাকসু নিহিব গো প্রাণে স্বামী স্বামী গোয়া ও ছেলে আসবে আমার ঘরে গো বাবা, ডাকবে মাহবহ লিহিয়া গো প্রাণের স্বামী স্বামী গোয়া আমার যে অনেক আনন্দ হচ্ছে জানো, আমাদের 1 বছর পর একটি ছেলে সন্তান হবে। কিন্তু কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি ভাবছিস? কি ভাবছেন স্বামী? আমি ভাবছি এই গহীন জঙ্গলে আমি কোথায় পাবো টাকা পয়সা, আর কোথা থেকে বা গরু আমি কিনে আমার ছেলের নামে আকিকা দেব। স্বামী সব ওই আল্লাহ পাকের ইচ্ছা স্বামী। এবার চলুন আমরা আমরা বিশ্রাম করি। ঠিক আছে রাবিয়া, তাই চলো। মা, মা গো, তুমি তুমি আমাকে রক্ষা করো মা। আমাদের আমাদের এই রাজ্যে যেন কোনো কোনো মুসলিম যেন প্রবেশ করতে না পারে মা। একে না 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 না, আমি 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 কি দেখতে পাচ্ছি, আমার আমার রাজ্যে মুসলিম প্রবেশ করেছে। না না না, আমি আমি বারবার গৌরকে বলেছি আমার এই রাজ্যে যেন কোনো কোনো মুসলমান প্রবেশ করতে না পারে। গৌর, দিদি, কোথায় গৌর? গৌর, আমি আমি তোমাকে এই কারণে রেখেছি, আমাদের আমাদের রাজ্যে মুসলমান প্রবেশ করেছে। বলছো দিদি, এ কি বলছেন দিদি? আমার রাজ্যে কেমন করে মুসলমান প্রবেশ করেছে দিদি? এই কথা তো আপনি আগে বলেন নেই দিদি। গৌর, তোমাকে আমি বার বার সতর্ক করে দিয়ে দিয়েছি, তুমি তুমি যদি বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে সৈন্য দিয়ে ওই ওই মুসলমানদেরকে তন্ন করে দাঁড় করে দিতে। এই 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 মাছ ধরবে, তুমি হাজির করবে। মুসলিম মুসলিম মুসলিম, এত শূন্য প্রাণ করার পর কেমন করে এই রাজ্যে মুসলমান প্রবেশ করেছে আমি যে আর কিছুই বুঝতে পারছি না। এই কে আছিস? সেনাপতিকে দরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কিসের জন্য স্মরণ করছেন মহারাজ? শুনুন সেনাপতি সাহেব, আমি এই জন্যই আপনাকে ডেকেছি
আমি পূর্বেই বলেছি এই রাজ্যে মুসলমান প্রবেশ করবে। মুসলমান প্রবেশ করবে। মুসলমান প্রবেশ করবে। আমি জানতে চাই এত শূন্য পাহারা থাকতে আমার এই রাজ্যে কেমন করে মুসলমান প্রবেশ আমিও তো করবে? তাই কই। মহারাজ, আমি আপনার হুকুম পাওয়া মাত্রই আমাদের রাজ্যের চতুর্দিকে আমি সৈন্যদের ঘেরাও করে রেখেছি, হ্যাঁ। কিন্তু কেমন করে আমাদের রাজ্যে মুসলমান প্রবেশ করছে আমি যার কিছুই বুঝতে পারছি না মহারাজ। সেনাপতি সাহেব, আপনি বলেছিলেন আমার রাজ্যে একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারবে না, তা সত্ত্বেও এই ভারতবর্ষে কেমন করে মুসলমান প্রবেশ করবে? হরিবল! কিঙ্কি! এই যে আমি এই নে আমি আছে আছে হুজুর, আমার নাম তো গিরিঙ্গি নয়, আমার নাম হচ্ছে শ্রী শ্রী ফিরিঙ্গি। ও যাই হোক, আচ্ছা আচ্ছা, দুহার কাফিরিঙ্গি হোক, আকবর, আমাদের এই রাজ্যে কেমন করে মুসলমান প্রবেশ আমি করছে? তাই কই বালিকা নাকছি কেমনে ঢুকলো, এতগুলি পাড়ায় এক মুঠা দিয়েছি আর এক মুঠা দোয়া করতেছি। সেনাপতি সাহেব, আমি কিছু জানতে চাই না, কিছু শুনতে চাই না। যেখান থেকে পারেন সেই মুসলিমকে খুঁজে বের করে আমার দরবারে নিয়ে আসতে হবে। এটাই আমার শেষ কথা, কথাটা মনে যেন থাকে। মুসলিম মুসলিম মুসলিম, সামান্য একটা মুসলিমের কারণে আজ আমি রাজদরবারে যে অপমানিত হয়েছি তা কখনই সহ্য করার মতো নয়। আমি ওই নাই, একবার যদি ওই মুসলিমকে আমি ধরতে পারি হ্যাঁ তাহলে চাপিয়ে ওর পিঠে ছাড়তে হবে। আরে বলতে পারি আলাদা এই গিরিঙ্গিটা, আবার বলে গিরিঙ্গি। একটা পিঁপড়াও ঢুক পার দেব না, আর আমি তো হাতির দল দেবেন রাস্তা থুয়ে দিছি। বোকা, কিচ্ছু বুঝে না, একবারে কিচ্ছু বোঝে না। হরিবল হরিবল। রাবিয়া, স্বামী, দাও আমার ছেলেকে আমার কোলে দাও একটু, আমি ওকে আমার নয়ন ভরে দেখি। এই নিন স্বামী। রাবিয়া, বলুন স্বামী। আমার ছেলে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না? ওগো খোদা, তুমি এই গহীন বনে আমার ঘরে আলো ফুটাবার জন্য একটি ফুটফুটে সন্তান দিয়েছ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা স্বামী, আমাদের ছেলের কি নাম রাখবেন? রাবিয়া, আমার ছেলের নাম রাখবো? আমার ছেলের নাম পেয়েছি কি স্বামী? পেয়েছি রাবিয়া, আমার ছেলের নাম সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন। মাশাআল্লাহ, কেন সুন্দর হয়নি? হ্যাঁ স্বামী, অনেক সুন্দর হয়েছে। তাই রাবিয়া, রাবিয়া, আমাদের ছেলে হয়েছে, আমাদের যে এখন বেশি বেশি কাজ করতে হবে, ওকে লেখাপড়া করতে হবে। স্বামী, আপনি ঠিকই বলেছেন স্বামী। রাবিয়া, আমার যে বড্ড ক্লান্ত লাগছে, আমাকে একটু বিছানা করে দাও,
আমি একটু বিশ্রাম করি। ঠিক আছে স্বামী। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। শোনো বুরহান, তোমার দয়ালের এ কথা কি ভুলে গেছো? তোমার দয়াল বলেছিল তোমার কোনো ছেলে সন্তান হলে তার নামে গরু জবাই করে আকিরটা করতে হবে। সে কথা কি তুমি ভুলে গিয়েছো? তুমি যদি গরু জবাই করে তার আকিরটা না করো তাহলে তোমার ছেলের অমঙ্গল হবে। তারপরেই এটা হচ্ছে এই তোমার দয়ালের আদেশ। হক মাওলা, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। রাবিয়া, রাবিয়া, স্বামী, রাবিয়া, কি হয়েছে স্বামী? একই স্বপ্ন আমি দেখলাম। কি স্বপ্ন স্বামী? আল্লাহর পীড়িত দরবেশ এসে বলে গেল, কি বলবে? বোরহান, তোমার ছেলে আকিকার দেওয়ার কথা ছিল, তুমি কি ভুলে গেছো? তুমি যদি তোমার ছেলের নামে আকিকা না দাও তাহলে যে তোমার ছেলের অমঙ্গল হবে। রাবিয়া, স্বামী, কে কি বলছেন স্বামী আপনি? আমার বুকের মানে স্বামী, আপনি যে স্বপ্ন দেখছেন আমিও ঠিক সেই একই স্বপ্ন তাই? দেখছি। কি স্বপ্ন দেখলে তুমি? ওরে কি স্বপ্ন দেখিলাম আমি গো, রাত্র নিশির তাহলে গো প্রাণের স্বামী, স্বামী গোয়া কি স্বপ্ন দেখিলাম আমি গো, রাত্র নিশির তাহলে গো প্রাণের স্বামী, স্বামী গোয়া ছেলে যদি রাখি তুলে অতি গাছরে প্রিয় ছেলে মহারা যাহাবে গো কথা বলো না রাবিয়া, কথা বলো না, বিধি গোয়া কথা বলো না রাবিয়া। কোথায় পাবো টাকা গো পয়সা, কোথায় পাবো গরিব প্রাণে প্রিয় প্রিয় গোয়া
বালা দিহিলাম খুলে গো ছেলে রহলা গিয়া গো প্রাণের স্বামী স্বামী গোয়া বুকের মান্ডি থাকবে গো বুকে বালা জোনা নীলে গো প্রাণে স্বামী স্বামী গোয়া আহা না রাবিয়া